ভাই ইউটিউবিং করার থেকে ভুট্টা খেতে ভুট্টা চুরি করা অনেক ভালো। কারণ কেন এই কথা বলছি জানেন? অনেক দুঃখে এই কথাটা বলছি। অনেক কষ্টে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছিলাম, সেই চ্যানেলটা হঠাৎ করেই ডিজেবল হয়ে গেছে। আমি বেশ কিছুদিন আগেই মসজিদে তারাবি নাম্বার পড়তে গেছিলাম। তো পড়তে যাওয়ার পরে দেখি একটা মেইলে ঢুকে দেখি লেখা আসছে ইওর ইউটিউব চ্যানেল ইজ ডিজ এলিজেবল, মানে এরকম একটা মেইল আসছে। তো আমি আমার কিছু ফল্ট ছিল, আসলে ফল্ট না থাকলে এই কাজ আসলে হইতো না। বিষয়টা হচ্ছে এমন, মানে আমার ইউটিউব চ্যানেলে কিছু আমি রিলস আপলোড করছিলাম, মানে শর্ট ভিডিও, যেটা হচ্ছে আমি টিকটক থেকে কালেক্ট করছিলাম। তো সেইটার কারণে আমার ইউটিউব কন্টেন্টে ওখানে লেখা আসছিল ইওর ভিডিও ইজ মানে রিউজ কন্টেন্ট দেখায় আমার হচ্ছে কন্টেন্টটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে করা হয়েছে। তারপরে সবচেয়ে আমি ভুল করছি যেটা, যে আমি কিছু ভিডিও আমি টিকটক থেকে নিতাম, নিয়ে ওখানে আমি মানে দেখানোর পারপাস আমি অনেক সময় ইউজ করতাম। তো সেইটাই হয়েছে কি, সেটার আমি সাথে সাথে সেই টিকটক থেকে যে ভিডিওগুলো নিছি সেগুলো সব আমি ডিলিট করে দিছি। তো ডিলিট করে দেওয়ার কারণে, তো এটা আমি জানি না আসলে রিউজড আইলে সেটা আবার ঠিকঠাক করা যায়। আমি ভাবছি হয়তো বা যে কন্টেন্টগুলো করছি সেগুলো হচ্ছে এখন ডিলিট করে দিলেই ঠিক হয়ে যাবে। তো আমি সেই তারাবি থেকে নামাজ বের হয়ে সাথে সাথেই আমি সব ভিডিওগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে তো আমি আবার এটা নিয়ে রিসার্চ করতে থাকি যে আসলে এটা কীভাবে ঠিকঠাক করা যায়, মনিটাইজেশনটা ফিরিয়ে আনা যায়। তো আমি দেখলাম যে রিউজ কন্টেন্টের জন্য আবার একটা নাকি আপিল ভিডিও তৈরি করতে হয়। তো রীতিমতো আপিল ভিডিওটা তৈরি করলাম। তৈরি করার পরে যেটা হইলো যে আসলে আমার মনিটাইজেশনটা ব্যাক করে দেয় নাই। তো এখানে আমি যে ভুলটা করছিলাম, যে আমি আমার কন্টেন্টের ভিডিওগুলোর অনেকগুলো কন্টেন্ট আমি ডিলিট করে দিয়েছিলাম। যদি এই কন্টেন্টগুলো থাকতো তাহলে হয়তো আমার ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশনটা ঘুরিয়ে পাইতাম। তো যারা আপনারা ইউটিউবিং করেন তারা তাদেরকে একটা বলি যে আপনারা যদি এরকম কখনো হয় তাহলে কেউ কখনো কোনো ভিডিও ডিলিট করবেন না। ভিডিও যদি ডিলিট করেন তাহলে সেক্ষেত্রে হবে কি, মানে আপনার যে কন্টেন্টগুলো আছে তারা আবার রিচেক করে যে আসলে আপনি কি আদৌ আপলোড করছেন কি না। তো আমার অল্প কিছু ভিডিও ছিল আপলোড করা, তো আমি সেগুলো ডিলিট করে দেওয়ার কারণে তারা আবার অ্যাপিল ভিডিওতে আসলে তারা বলে যে না, আপনি হচ্ছে এইটাতে এখন এলিজিবল করতে পারবেন না। এখন আমার আরেকটা অপশন আছে যে আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো। সেক্ষেত্রে আমাকে আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমার হয়তো আর কয়েকদিন সময় লাগবে। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম আছে, হয়তো আর অল্প কিছু হইলেই হয়ে যাবে। কিন্তু আসলে এইভাবে আসলে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা নিয়ে নিলে আসলে খুবই কষ্ট লাগে। দেখেন, এতদিন কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করাইলাম, সেইটা আবার মনিটাইজেশনটা নিয়ে নিল। তাহলে এটা তাদের পলিসিতে এইটা আছে, কিন্তু আমরা কিন্তু এভাবে আসলে দেখা হয় না যে এইভাবে আসলে মনিটাইজেশনটা চলে যাইতে পারে। টিকটকে ছোট ছোট ভিডিও থাকে যেগুলো আসলে মোবাইল রিলেটেডই কন্টেন্ট থাকে, তো সেগুলো নিয়ে আসছিলাম। তো ওখানে কিন্তু আমার কোনো কপিরাইট ক্লেম বা কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। কোনো মানে এটা দিলে কোনো প্রবলেম হবে এরকম কোনো নোটিফিকেশনও তারা দিচ্ছিল না। হঠাৎ করে দেখি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা নাই। এর জন্য আসলে বেশ 1 মাস ধরে কোনো ভিডিও আপলোড করি না, যে এরা এইভাবে হুটহাট করে মনিটাইজেশন চলে যায়। এটা কিন্তু কিছু হইলো ভাই বলেন? এত কষ্ট করে একটা মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে, তারপরে সেগুলা ভিডিওগুলা স্ক্রিপ্ট লেখে, সেগুলা শ্যুট করে, তারপরে হচ্ছে সেটা হতে আপলোড করে। তো সেই মনের দুঃখে আর ইউটিউবে চ্যানেলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আর হচ্ছে না। এখন যেহেতু একটা আসি, যেহেতু এটা একটা আসলে আমার কোনো পেশা না, এটা একটা ভালো লাগা থেকে আসলে এই কাজগুলো আসলে করা হয়। তো চাচ্ছিলাম যে আবার কন্টিনিউ করব, আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আপনাদের সঠিক তথ্য দিয়ে আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলটাকে সেইভাবে সাজিয়েছি যেন কোনো ভুলভাল তথ্য না থাকে। তো ইনশাল্লাহ আমরা আবার নতুন করে শুরু করব। আপনারা পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, সেগুলো সবগুলো সঠিক তথ্য দেওয়া আছে। তো আমি যেহেতু এই সঠিক তথ্য নিয়েই কাজ করি, সেক্ষেত্রে আমার ইনশাল্লাহ অনেকেই আছে, ভাই ব্রাদার যারা আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
আর ইনশাল্লাহ মনিটাইজেশন খুব দ্রুতই ফিরে আসবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা খুব দ্রুতই ফিরে পাই।